দেখুন নর্কি ইঞ্জেকশনটা দেওয়া হয়নি, হ্যাঁ দেওয়া হয়নি, এটা না এটা দেওয়া হয়েছে, স্যার বলতেছে এটা এই বলতেছে, তারপর কোথাও না আমি এটা ইঞ্জেকশন দেয়নি, হ্যাঁ এটা দেয়নি। তখন আমার এক ম্যাডাম আসে খুঁজতো যে আপনার এই ফাইলটা কোথায়, ইঞ্জেকশনের ফাইল কাগজটা কোথায়, ও না এখানে তো নাই, কোথায় ময়লা আবর্জনা থেকে তুলে নিয়ে আসছে। রোগী আমার ছোট ভাই, আমি বাড়িতে রওনা হয়েছি রোগী অপারেশন করে। সকাল ভোরে বাড়িতে রওনা হইতে বাদটি নিয়ে আসতে অনেকটা সময় লাগতেছে। এই মুহূর্তে আমার দ্বারা হঠাৎ করে ফোন গেছে রোগী মারা গেছে। তো এখানে আইসি, আইসা সবকিছু দেখলাম, দেখার পরে এনে দেখলাম রোগীরা ভুল করে ইঞ্জেকশন করে রোগী মেরে ফেলছে। দুটি রোগী মারা গেছে, আরেকটা রোগী আমার এই ভাইয়ের সাথে ওই ইঞ্জেকশন করার আধা ঘন্টার ভিতরে দুজন মারা গেছে। খবর নিলাম, তদন্ত করলাম, করে দেখলাম রোগী ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছে। এই হলো আমার বক্তব্য। ভুল চিকিৎসায় ইঞ্জেকশন ভুল প্রয়োগ করার কারণে দুইটা রোগী মারা গেছে এই সৈয়দ নজরুল ইসলাম কলেজ হাসপাতালে। আমরা আরও কিছু মানুষের কাছ থেকে শুনতে পাচ্ছি এই কলেজ হাসপাতালের ডাক্তার এবং নার্সের অনেক অবহেলা করে, তারা অনেক অবহেলা করে রুগীদের এবং রুগীর গার্জিয়ানদেরকে। আমরা এই আজকের মর্মান্তিক ঘটনার বা দুইটা রুগী মারা যাওয়ার সঠিক বিচার চাই প্রশাসনের কাছে, এবং পরবর্তীতে যাতে এই রুগী এবং রুগীর অভিভাবকদের কোনো অবহেলা না করা হয়, এটারও আমরা বিচার চাই। আমার বাইরে সম্পর্কে তারা ডাক্তারে বলতেছে যে ইঞ্জেকশন একই রকম, কিন্তু উনি নাম দেয় নাই, না দেখে উনি ইঞ্জেকশন দিয়েছে, দেওয়ার লগে লগে রুগীটা আধা ঘন্টা পর মারা গেছে। এই রুগীটার ছোটো বাচ্চা আছে, তার স্ত্রী গর্ভবতী, একবারে গরিব আমার বাচ্চা কেমন শান্তি। এরা তো কইতাছে ভাই আমরা ভুল করছি, কিন্তু এই ফ্যামিলির খেলা দেখবো, খেলা খাওয়াইব, এটা এরা এই বিষয়টা এরা দেখতো। উনি নিজেই বলতেছিল আমাকে কি ঘুমের ইঞ্জেকশন দিচ্ছেন, আমার এমন লাগতেছে কেন। তো আমি ইয়েতে গেলাম, বেডের মধ্যে গেলাম, বেডের মধ্যে গিয়ে আমরা যে ওষুধগুলা কিনছি ওই প্যাকেটটা খোলা পাইছি। প্যাকেটটা খোলা পাওয়ার পর আমি একটা প্যাকেট এখানে দেখতে পাই না, হ্যাঁ। তারপরে ওই প্যাকেটটা আমি খোঁজ করলাম যে ওই প্যাকেটটা কোথায়, তো কেউ আর বলতে পারে না। আমরা যে নার্স দিচ্ছি, আপনি কি এখান থেকে কোনো ওষুধ দিচ্ছেন, নার্সরা তখন না। আমরা চাই এই রোগীর সুষ্ঠু সর্বোচ্চ শাস্তি চাই। দুজন রোগী মারা গেছে, এই সংবাদ শুনে আমরা তাৎক্ষণিকভাবে আসি। আসার পরে একজনের বাড়ি হচ্ছে নিকলিতে, জহিরুল হক বয়স 22, আরেকজনের বাড়ি হচ্ছে কটিয়াদি মল্লিক বয়স 33। সেই সংবাদ শুনে আমরা সৈয়দ নজরুল আসি। শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। মল্লিক সাধারণত কিন্ডারগার্টেনের একজন টিচার ছিলেন, তার স্টুডেন্টরা আসছে। আইনিভাবে কি ব্যবস্থা নিচ্ছে এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে ইঞ্জেকশন সেফটি জোন দেওয়ার কথা ছিল, এর পরিবর্তে যে ইঞ্জেকশন যেটা নরকিউ দিয়েছে সেটা বললাম এটা ভুল করে দিয়েছে। ভুল করে দেওয়ার পরে আধা ঘন্টা পরে দুইজন পেশেন্টই মারা যায়। নিচ্ছে বলতে আমি এই মুহূর্তে যে সিস্টার দায়িত্বরত ছিলেন তার নাম নাদিরা, তাকে কিছুক্ষণের মধ্যে আমি তাকে এখান থেকে মানে কার্য থেকে সকল ধরনের সরকারি কার্য থেকে তাকে অব্যাহতি করব। আর আমি কিছুক্ষণের মধ্যে একটা তদন্ত কমিটি করবো, একটা তদন্ত কমিটি 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করব। আর নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরে ডিজি মহোদয়ের কাছে তদন্ত প্রতিবেদন পাঠাবো এবং যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় তার আমি সুপারিশ করে পাঠাবো।